পাথারকান্দি লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা, বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে হত্যা, লাশ উদ্ধারের ঘটনায় উত্তেজনা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। পাথারকান্দি লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা, বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে নেমেছে পুলিশ। জানা গেছে, লক্ষ্মীপুর হাতিরগুলের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন আহমেদকে কে বা কারা রাত 12টায় ফোন করে ডেকে পাঠায়। যথারীতি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ কাক ভোরে 38 বছর বয়সী হোসেনের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশে ক্ষেতের জমিতে দেখতে পায় হোসেনের মা। এরপরই শুরু হয় জানাজানি, একে একে গ্রামের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশে। পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মৃতদেহ উদ্ধার করে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু কে বা কারা হোসেন খুনের সাথে জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। জানা গেছে, হোসেনের স্ত্রী, 2 সন্তান, পিতামাতা ও ভাই রয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় গোটা লক্ষ্মীপুরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। তবে পুলিশ অতি শীঘ্রই হত্যাকারীদের জালে তুলবে বলে আশাবাদী এলাকাবাসী। আমার ছেলে, আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে। বারানের বাদে বেটি আমার এগে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি, উঠি আনলে আমার 2 হুয়া তারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে, কইছি বাবারে ডাকি পারখান নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা ও ঘুমাকো তো নিজে বাস হতে গাঠে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইতরা জিও খতরা। ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো। আরও তো 4 বাজানোর ও নামাজও পড়ে লিছি, নামাজ পড়ি আন্দায় বার হয়েছি। ও কুবর তিমগাত গিয়া, কুবর তিমগাত গিয়া, কুবর তিমগাত গিয়া আন্দার গেছি। আরো হিরিয়া আইতে তুলা বর্ষ হয়ে গেছে, আরো জাদু দেখে লাইছি, আর কইতাম পারতাম না, কইতাম পারতাম না। বাবা তুমি কানো রে। আমার ছেলে নটা হয়েছে, ঘটনা তো বাদত খাইয়া সারা উঠতে হইতাম এটুকু। তোমার তার বেটি তোমার 12টা 12:30টার সময় বিয়া হর। ও সাজানোর বাপ, আচ্ছা, সাজানোর বাপ ফোন করি খেয়ে নিল, কইলা তাই কইলে আই আর আমি ফোন করছে আর কইতে আই আর তার বেটিয়া বলি অত রাইতুর আমরা তুমি যাই না, তার বেটি বলা আর দি বক্সিং মারিয়া কইল না না ফোন করতে আমি আই। ও কইয়া বাড়িয়া গেছে। আর বাদে তো বার চাইতে চাইতে আমরা সারাও রাগ, আমিও রাগ, সারাও একলা তো বার চাই কানো গেল কানো হইল আয় নাকি। বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন, উঠিয়া নমাজ মাছ হইয়া কুড়া ফসু হইতে খুব মুখা গেছেন দিয়া দেখুন হো মন্ডল বাড়ি তখন জায়গা না হবাই খানো দিয়া হবাই চাইছা কোনো ভাই দেখুন। বাদে একটা ইয়া দেখুন মনোয়ালি তারও ফালাই তখন সর্বপ্রথম লাশটা খেয়ে দেখছে, সর্বপ্রথম লাস্টার মায় দেখছে। মায়ের দেখছেন? মায় ফজরের আজানোর লোকে লোক বা গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন কোনো ও বালি ফেটো আচ্ছা কোনো ফলা। আচ্ছা, গড় থাকি যখন তাই মারিয়া গেছেন, এইখানে টাইম কয়টা বাজবো তখন আনুমানিক? অনুমান 12টা ওই দিব। আচ্ছা 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 কইছেন আব্বা আব্বা তুমি তাই উঠো, টাইম জমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই। ও আমরা উঠিয়া চাইডু ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই কোনটা দেখছি। আজকে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া, চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া। তো আমার বাড়ির রাস্তার কিনারও। তো আমি মানুষের দিকার ফলাম খিতে হয়েছে বলে সামনে একটা ঘটনা ঘটি গেছে, ওলা মানুষে এখন বন্ধ মারিয়া ফেলাই। ও তাহলে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি। দৌড়িয়া জায়গাত গিয়া দেখি তো বন্ধ তারার বাড়ির কিনারও জমিনও আর এই মার্ডার একটা হয়ে গেছে। আমরা গ্রামের হুসেন কইয়া মানুষ আছেন এনে ফালাইয়া রাখা। এটা কি মনে করেন, এটা কি হইতে পারে? কি হইতে পারে দেখেন, আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না, কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো। আর সন্দেহজনক কিতা হতো, এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে। যে পুলিশে যখন তদন্ত আইয়া, পুলিশ আইছে এই ঘটনাস্থল, যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা, তখন দেখা যার আর ফিসর মাথার ফিসর এখানে আর আঘাত হয়েছে, লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক, এখান থেকে রক্ত পড়ে। আর বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগবে। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স অনুমানিক 40-এর ভিতরে হইব।